সালাতের রুকন সর্বমোট ১৩টি। কয়টি? ১৩টি। আর ওয়াজিব হচ্ছে ৮টি। কয়টি? ৮টি। ১৩টি রুকুনের যে কোনো একটা যদি আপনি ইচ্ছে করে হোক আর ভুল করে হোক যদি ছেড়ে দেন, তাহলে সালাত কি হবে? বাতিল। আবার নতুন করে পড়তে হবে। আর ওয়াজিব হলো ৮টি। এই ৮টি ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তাহলে সালাত বাতিল হবে। আর যদি ভুল করে, স্মরণ নাই, ভুল করে যদি ছেড়ে দেন, তাহলে সালাত সঠিক করার মাধ্যম কি? সজদা। এই বিষয়গুলি সময়কে সামনে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কেননা আমাদের অনেকেরই সালাতের রুকুন ওয়াজিবগুলি আমরা ঠিক মতো পালন করতে পারি না, যার কারণে আমাদের সালাতগুলি কবুল হচ্ছে না। সালাতের ১ নাম্বার রুকুন হচ্ছে কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমার জন্য দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে সালাত আদায়, এটা হলো সালাতের রুকুন, ফরজ। আপনি শক্তি সামর্থ্য রাখেন দাঁড়িয়ে সালাত আদায় করার, কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে আরামায়েশের জন্য বসে সালাত আদায় করেন, তাহলে সালাত কবুল হবে না। কিন্তু আপনি অসুস্থ বা অপারগতা প্রকাশ করছেন, ওজোর পেশ করছেন যে আমি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, সেক্ষেত্রে আপনি বসে সালাত আদায় করেন। তবে বসে বলতে কি চেয়ারে, টেবিলে, বেঞ্চে, না কোথায়? এ ব্যাপারে শরীয়ত দেখবেন কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন বসে সালাত আদায় করেছেন, কিভাবে করেছেন? তারা কি চেয়ারে বসে সালাত আদায় করেছেন নাকি মাটিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, ইজাম, তাবে তাবিঈন, কেউ কারো নিকট থেকে প্রমাণ নাই যে কেউ চেয়ারে বসে সালাত আদায় করেছেন। আমি কি বললাম বুঝতে পেরেছেন? তো কিবা করে বাংলাদেশের মানুষ বুঝতে পারলো বসে মানে চেয়ারে বসে? বুঝুনি মনে হয় কথা, হ্যাঁ? তবে আমি এখানে বলছি না যে চেয়ারে বসে সালাত আদায় করলে হবে কি হবে না, এটা আমি বলতে আসিনি। আমি বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম কেউ বসে বলতে চেয়ারে বসে বুঝায়নি, চেয়ারে বসে বুঝেনি। কোথায় বসে বুঝেছে? মাটিতে। এখন যদি আপনার কষ্টকর হয় মাটিতে বসার, চেয়ার ব্যবহার করতে পারেন। তবে আপনার কষ্টকর হচ্ছে নাকি আপনি অযথা ওজোর পেশ করে চেয়ারে বসে সালাত আদায় করছেন, অন্তরটা জানে কে? আল্লাহ। তবে সালাতের রুকুন হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। ফরজ সালাতগুলি যদি আপনি অপারগ হন, আপনি বসে আদায় করেন, শুয়ে আদায় করেন, চেয়ারে করেন, টেবিলে করেন, করেন। কিন্তু সুস্থ মানুষের কিভাবে সালাত আদায় করতে হবে? দাঁড়িয়ে। কোন সালাতগুলি? ফরজ সালাতগুলি। আপনি সুস্থ থাকলেও নফল, বিতের, তারাবি বসে আদায় করতে পারবেন সুস্থ থাকলেও, কিন্তু ফরজ ইবাদতগুলি, ফরজ সালাতগুলি সুস্থ থাকলে কি অবস্থায়? দাঁড়িয়ে। আর ফরজ ব্যতীত যত ইবাদত সালাত আছে, আপনার নফল, সুন্নাত, তারাবি, তাহাজ্জুদ, সব আপনি বসে আদায় করতে পারবেন। তবে নেকি হবে অর্ধেক। নেকি হবে কি? অর্ধেক। কেউ কি চাইবে যে সারাদিন কাজ করে অর্ধেক টাকা নিতে? কেউ চাইবে নাকি? 500 টাকার কাজ করে 250 টাকা নেবেন? তো আপনি তো চাইবেন যে বেশি নেকি নেওয়ার জন্য, নাকি? তো কাজে আপনি তো বসে পড়বেন না। তারপরও যদি বসে পড়েন নফলগুলি, নেকি পাবেন কি? অর্ধেক। তাহলে বুঝতে পারলেন সালাতের 1 নাম্বার রুকুন হচ্ছে কি? দাঁড়িয়ে সালাত আদায় করা। 2 নাম্বার রুকুন হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াত করা। কি? সূরা ফাতিহা, এটা 2 নাম্বার রুকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে কোন সূরা পড়ে না? ফাতিহা। আপনি একাকী পড়েন, জামাতে পড়েন, ইমাম ধীরে পড়ুক, জোরে পড়ুক, ফজরের সালাত হোক, সুন্নাত হোক, জামাতে হোক, একাকী হোক, ফরজ হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, বিতের হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, জানাজা হোক, ইদায়েনের হোক, যার নাম সালাত, সেখানেই প্রত্যেককেই কোন সূরা পড়তে হবে? ফাতিহা। যে ব্যক্তি ফাতিহা পড়বে না তার সালাত হবে না। সূরা ফাতিহা পড়া দ্বিতীয় রুকুন।
মনে করেন আপনি তাকবীরে তাহারিমা দিয়ে, দ্বিতীয় রুকুন হচ্ছে তাকবীরে তাহারিমা, ছুটে গেল। দ্বিতীয় রুকুন কি? তাকবীরে তাহারিমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্মরণ করে দিয়েছেন। প্রথম রুকুন কিয়াম বা দাঁড়ানো, দ্বিতীয় রুকুন তাকবীরে তাহারিমা। দ্বিতীয় রুকুন কি? তাকবীরে তাহারিমা, মানে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধা, হাতটা উঠাবেন কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত, আঙুলগুলি কেবলামুখ হয়ে থাকবে। কানে আঙুল দেওয়ার বা হাত দেওয়ার প্রয়োজন নেই, কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত। তাকবীরে তাহারিমা, আল্লাহ নিজে বলছেন অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার প্রতিপালকের নামে তাকবীর দাও আল্লাহু আকবার বলে। তাহলে দ্বিতীয় রুকুন কি হলো? তাকবীরে তাহারিমা। তো আপনি মসজিদে ঢুকে দেখছেন যে ইমাম মুক্তাদি সবাই রুকুতে আছে, এখন আপনি সালাতে ঢুকবেন কিভাবে? বোঝেননি মনে হয়, হ্যাঁ? অথবা সেজদাতে আছে, মসজিদে ঢুকে দেখছেন সবাই কোথায় আছে? সেজদাতে। অথবা সবাই আত্মায়াতুর বৈঠকে, হতে পারে না? ঢুকবেন কিভাবে আপনি এখন? যে অবস্থায় আছেন ওই অবস্থায় তো যোগদান করবেন, তো কিভাবে? তাকবীরে তাহারিমা দিয়ে, বুঝলেননি? আল্লাহু আকবার, ওই সময় তো বুকে হাত বাঁধার প্রয়োজন নেই, শুধু তাকবীর তাহারিমা দিলেই আল্লাহু আকবার বলে, রুকুতে থাকলে রুকুতে, হ্যাঁ, সেজদায় থাকলে সেজদায়, বৈঠকে থাকলে বৈঠকে। কিন্তু অনেকে দেখবেন যে সরাসরি এসে বসে গেল, ওর সালাতই হয়নি, বুঝলেননি কথা? হ্যাঁ, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহারিমা দিয়ে ইমাম মুক্তাদি যে অবস্থা আছে ওই অবস্থায়, বুঝতে পেরেছেন? তাহলে দ্বিতীয় রুকুন তাকবীরে তাহরিমা, তৃতীয় রুকুন সূরা ফাতিহা পাঠ করা, যেটা বলে দিলাম, বুঝতে পেরেছেন? তৃতীয় রুকুন কি বললাম? সূরা ফাতিহা পাঠ করা। চতুর্থ রুকুন রুকু করা। চতুর্থ রুকুন কি? রুকু করা। আল্লাহু আকবার বলে রুকু করা, রুকু। এখানে আর একটা কথা বলে দিই, এই যে আল্লাহু আকবারের সময় রাফাল ইয়াদাইন বলা হয়, দুই হাত উত্তোলন। 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফাল ইয়াদাইন কয়বার আছে? 4 বার। কয়বার? 4 বার। একবার তাকবীরে তাহরিমা বাঁধার সময় একবার হলো, 2 রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার কয়বার হলো? 2 বার। রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার উঠালেন, কয়বার হলো? 3 বার। আর 2 রাকাত সালাত আদায় করে বৈঠক, তাশাহুদের বৈঠক থেকে উঠে যখন আবার বুকে হাত বাঁধবেন তখন একবার। বুঝেননি কথা? তাহলে কয়বার হলো? 4 বার। 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফাল ইয়াদাইনের স্থান 4 জায়গায়। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক রুকুতে যাবেন যখন, রাফাল ইয়াদাইন করে তাকবীর দিয়ে রুকুতে যাবেন। রুকু করা হচ্ছে সালাতের রুকুন। 4 নম্বরে আমি বললাম সালাতের রুকুন রুকু করা। 5 নম্বর রুকুন হচ্ছে প্রশান্তির সাথে রুকু করা। প্রশান্তির সাথে রুকু বুঝেন? অনেকে দেখবেন আল্লাহু আকবার বলে রুকুতে যেতে দেরি, উঠতে দেরি নেই, এর আবার নতুন করে সালাত আদায় করতে হবে। বুঝেননি মনে হয় কথা? ওই লোকটা রুকুতে গেছিল, উঠতে দেরি করেনি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তুমি আবার সালাত আদায় করো। বুঝেননি মনে হয় কথা? রাসূল সাল্লাল্লাহু বলছেন সুম্মার কা, রুকু করো হাত্তা এমন কি তাতমা ইন্না রাকিয়ান, প্রশান্তির সাথে রুকু করো, মানে রুকুতে কিছু সময় থাকতে হবে। বুঝেননি? তাহলে রুকু করা একটা রুকুন, রুকুতে প্রশান্তির সাথে থাকা আর একটা রুকুন। বুঝেননি মনে হয় কথা? কিন্তু আপনি রুকু করতে দেরি, উঠতে দেরি নাই, তাহলে মানে আপনার রুকুন তরক হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আপনাকে আবার সালাত আদায় করতে হবে ফেরত। তাহলে 5 নাম্বার রুকুন কি? 4 নাম্বার রুকুন রুকু করা, 5 নাম্বার রুকুতে প্রশান্তির সাথে সময় ব্যয় করা। 6 নাম্বার রুকুন হাত্তা তা'তাদিলা কায়েমান, 6 নাম্বার রুকুন সুম্মার ফা, রুকু থেকে উঠা। 6 নাম্বার রুকুন কি? রুকু থেকে উঠা। 7 নাম্বার রুকুন রুকু থেকে উঠে হাত্তা তা'তাদিলা কায়েমান, প্রশান্তির সাথে দাঁড়িয়ে থাকা। রুকু থেকে উঠা এক জিনিস,
আর সোজা হয়ে দাঁড়ানো আর এক জিনিস। অনেকে দেখবেন যে একটু মাথাটুকু উঠে সেজদায় চলে গেছে, বুঝলেননি কথা? সোজা তো হয়নি, সোজা হয়নি। রুকু থেকে উঠা এক জিনিস আর সোজা হওয়া আর এক জিনিস, এটাই বুঝেন আগে। মানে রুকু থেকে একটু মাথা একটু শুধু উঠাইছে, মানে উঠাতে দেরি, সেজদায় যেতে দেরি নাই। একে আবার ফেরত সালাত আদায় করতে হবে, কেননা রুকুন একটা তরক করলো। রুকু করা, রুকুতে প্রশান্তির সাথে থাকা 6 নম্বর রুকুন। 7 নম্বর রুকুন রুকু থেকে উঠা। 8 নম্বর রুকুন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 9 নম্বর রুকুন হাত্তা তাদিলা কয়মান, দাঁড়িয়ে প্রশান্তির সাথে কিছু সময় ব্যয় করা। আপনি সোজা হয়ে দাঁড়ালেন কিন্তু সময় দিলেন না, আবার সেজদায় চলে গেলেন। জি না, প্রত্যেক হাড়ের জোর যেন স্বাভাবিকভাবে আবার ফিরে যায়, বুঝেননি? দাঁড়িয়ে চট করে সঙ্গে সঙ্গে সেজদায় চলে গেলেন, সালাত বাতিল। এই সূক্ষ্ম কাজ প্রায় লোকেরই এই হয়ে থাকে, অজান্তেই সালাত নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেননি? 10 নম্বর রুকুন তাদিল আরকান। এই যতগুলি বলা হলো সব আপনার ধীরস্থিরতার সাথে করা। কি? ধীরস্থিরতার সাথে করা সবকিছু। 11 সেজদা করা। কি? 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। আপনার 7 অঙ্গে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযাম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 অঙ্গে সেজদা করার নির্দেশ দিয়েছেন। 7 অঙ্গ মানে নাক আর কপাল 1, গণেন তো। নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাত 3, 2 হাঁটু, হ্যাঁ 5, 2 পা। বুঝতে পেরেছেন? সেজদায় গেছেন, নাকটা উঠিয়ে রেখেছেন, আবার নতুন করে সালাত আদায় করতে হবে। কথা মনে আমার বুঝলেন না? মানে নাক কপাল একই সাথে সেজদায় থাকা লাগবে। নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, আর 2 পা 7। বুঝতে পেরেছেন? সেজদা, সেজদা থেকে সেজদা করা, সেজদা থেকে ওঠা, এবং 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। মানে অনেকে সেজদা করতে দেরি, উঠতেও দেরি নাই, আর একটা মারতেও দেরি নাই। এই করলে ওর সালাত বাতিল, বুঝলেননি? 11 12 শেষ বৈঠক। 12 নম্বর কি? শেষ বৈঠক, মানে সালাতের শেষ বৈঠক, আত্তাহিয়াতু যেটা বলেন, তাশাহুদ। তাশাহুদের বৈঠকে বসা। তাশাহুদের বৈঠকে বসা, এটা 12 নম্বর রুকুন। 13 নম্বর রুকুন তাশাহুদ পাঠ করা। 13 নম্বর রুকুন কি? তাশাহুদ পাঠ করা। অনেক বিদ্বানগণ বলছে দরুদ পড়াও রুকুন। আসলে এটা দরুদ পড়া রুকুন নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 835 নম্বর হাদিস বুখারী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে ছিলাম। তো এক সময় আমরা জুরে বললাম, কি বললাম? আসসালামু আলাল্লাহি মিন ইবাদিহি, বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে সালাম। আসসালামু আলা ফুলানিন আলা ফুলানিন, অমুক অমুকের প্রতি সালাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলু সালাম আলাল্লাহ, তোমরা আল্লাহকে সালাম দিও না। ফাইন্নাল্লাহ হুয়াস সালাম, কেননা আল্লাহ নিজেই তো সালাম। কাজেই তোমরা সালাতে ওয়ালাকিন কুলু, বরং তোমরা এটা বলো, কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো তাশাহুদ। এতটুকুন বলো। তারপরে রাসূল বলছেন সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআয়ে, এরপরে কোরআন হাদিসে যত দোয়া আছে সব বলো। বুঝেননি মনে হয়?
তার মানে দরুদের কথা আর নাই, তবে দরুদ পড়েন, দরুদ পড়েন, সমস্যা নাই, তবে দরুদ রুকুন না। বোঝেন মনে হয়? তার মানে আত্তাহিয়াতু পড়েই সালাম ফেরাতে পারেন। কথা মনে আমি বোঝাতে পারলাম না? শেষ বৈঠকে বসে আপনি শুধু তাশাহুদ পড়েই কি করতে পারেন? সালাম ফেরাতে পারেন। তবে আপনি দরুদ পড়বেন, এরপরে মাসুরা পড়বেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মায়াতা খায়রু মিনাদ দুআয়ে, এরপরে আত্তাহিয়াতু পড়ার পরে কোরআন হাদিসে যত দোয়া তোমার জানা আছে সব ওই জায়গায় পড়া যাবে। কথা বুঝতে পারেননি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। মানে যত দোয়া আছে সব পড়ে সালাম ফিরাবেন। এই আর 13 নম্বর রুকুন হচ্ছে সালাম ফিরানো। 13 নম্বর রুকুন কি? আমি রুকুন বলেছিলাম কয়টা? 13টা। এখন আপনি এই 13টার মধ্যে যে কোনো একটা যদি ইচ্ছা করে হোক আর ভুল করে হোক যদি বাদ দিয়ে দেন, তাহলে সালাত কি করতে হবে? আপনাকে আবার পড়তে হবে।